আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর বিশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা আমল নিয়ে আসছি, একটা সাধনা নিয়ে আসছি, যা হলো যন্ত্র সাধনা। আপনাকে কিছু পড়তে হবে না, কিছু জপ করতে হবে না, এমনকি আপনার এই সাধনায় খাবার দাবারের তেমন কোনো বাছবিচার করতে হবে না। শুধু আপনি দেখে দেখে, না দেখেও না, দেখে দেখে নকশা লিখলেই এই নকশার আমেল হয়ে যাবেন এবং সাধক হয়ে যাবেন। কিন্তু এর সমস্যা একটাই, এটা আপনি নিজের জন্য ব্যতীত অন্য কাউকে করে দিতে পারবেন না। এই এজাজতটুকু আমি আপনাদের থেকে বঞ্চিত করলাম। কথা বুঝতে পারলেন? যাদের নিজেদের সমস্যা তারা সমাধান করতে পারবে, এমনকি যে কোনো ব্যক্তি হোক। এই ভিডিও আজকে যদি আমার কোনো কবিরাজ ভাইও দেখে থাকে, কোনো তান্ত্রিক ভাই দেখে থাকে, কোনো তদবির কারক দেখে থাকে, মূল কথায় যারা আধ্যাত্মিক জগতে কাজ করে, যে কেউ দেখে থাকুক, একমাত্র নিজের জন্যই কাজ করতে পারবে। এই জিনিসটাই শুধু মনে করেন যে খোলা ছাড় থাকলো, বাকি অন্য কাউকে আপনি করে দিতে পারবেন না। এই জিনিসটা, এই এজাজতটুকু আমি আপনাদের থেকে বঞ্চিত করলাম। কথা বুঝতে পারলেন? আর যারা নিজের জন্য দেখছে তারা তো নিজের জন্য করবে, এটা তো স্বাভাবিক। তো আশা করি আজকের ভিডিওটা আপনারা খুব ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর এবং ভালো একটা ফলাফল লাভ করবেন। আমি আশা রাখি আজকের এই নকশা সাধনা বা নকশার আমলের মাধ্যমে আপনি অঢেল ধন সম্পদের মালিক হবেন কিনা জানি না, তবে আপনি আপনার অর্থ ইনকাম এত পরিমাণে বাড়বে, আপনি এতটা আর্থিকভাবে লাভবান হবেন। আপনি যেই জায়গায় হাত দিবেন সেই জায়গায়, যেমন বলে না যে হাত দিলেই সোনা হয়ে যাচ্ছে, সেরকম আপনি যেখানে হাত দিবেন সেখানেই আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে। এখন অনেক ব্যক্তি আমাকে হুট করে প্রশ্ন করতে পারে যে হুজুর আপনি কি এটা করেছেন? তো আমি একটা বাংলা ভাষায় একটা প্রবাদ বাক্য আপনাদের উত্তর দিতে চাই। আমার ব্যক্তিগত কিছু বিষয়বস্তু আছে, আমি কি কোনটা করেছি এটা কখনো কাউকে প্রকাশ করা নিষেধ। তবে আমি আপনাদের মাঝে যে জিনিসটা দিচ্ছি, এটা মাথায় রাখতে পারেন যে নিখুঁত এবং নিঃসন্দেহে আপনি অনায়াসে কাজ করতে পারবেন এবং ফলাফল লাভ করতে পারবেন। এটা জরুরি নয় যে একটা মানুষ সবগুলোই বিদ্যা অ্যাপ্লাই করবে। কথা বুঝতে পারলেন? যেমন আপনাদের মাঝে আমি যে ইতিমধ্যে যে বিদ্যাগুলো দিয়েছি, আমি আশা করব বা আমি আশা রাখি এরকম ধরনের বিদ্যা বা পরিপূর্ণভাবে আপনাদের স্বচ্ছভাবে সুন্দরভাবে বুঝিয়ে বলে এবং আপনাদের মাঝে এতগুলো বকাবকি করে কেউ বিদ্যা আপনাদের মাঝে দেয়নি। অনেকে খুব সুন্দরভাবে একদম কথা সাজিয়ে গুজিয়ে বিশেষ একটা কি বলবো, সেই মডিফাই করে আপনাদের মাঝে একটা ভিডিও তুলে ধরলো। আপনি ভিডিওটা দেখে খুব পাগল হয়ে গেলেন, আর কাজ করতে গিয়ে দেখছেন যে বয়াকার বললাম না আর, আপনার কাজটা কিছুই হলো না। তো আমি সেই সব বিষয়ে থেকে বঞ্চিত রাখছি। কি বলবো, মুখের ভাষা মাঝে মাঝে একটু খারাপ করি কিছু কিছু ব্যক্তিদের জন্য, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন ভিডিওর মূল অংশ আপনাদের মাঝে আমি তুলে ধরি এবং আমলের প্রকৃত নিয়মটা আপনাদের মাঝে আমি সুন্দরভাবে দিয়ে দেই। তো এই আমলটা অবশ্যই সকলেই করবেন, আমি সবার জন্য আশাবাদী। আর একটা জিনিস, চ্যানেলটাতে তো যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আগে নকশাটা দেখিয়ে দিই, তারপর নকশার আমলটুকু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। নকশাটা এখানেই আছে ইনশাআল্লাহ। এই যে নকশাটাকে হেলায় নেবেন না, একটা বাংলা আর একটা হচ্ছে আরবি। কথাটা ভালো করে ঢুকিয়ে নিন। এই যে নকশাটা সুন্দরভাবে প্রয়োজনে আপনি স্ক্রিনশট করে নিন, লিখে নিন আপনার ইচ্ছা। এই যে এটা আমার মোবাইল নাম্বার +917364831540। হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সরাসরি কেউ কল দিবেন না। মেসেজ করে এজাজত নেবেন আমার কাছে, যদি আমি ব্যস্ত থাকি বলা যায় না। আমি যদিও কাউকে এরকমভাবে কোনো থ্রেড দিয়ে কথা বলিনি, তবে আপনাদের কাছে অনুরোধ, মেসেজ দিবেন, রিপ্লাই পাবেন, তারপর আপনারা কেউ কল দেওয়ার চেষ্টা করবেন। সরাসরি কেউ কল দিবেন না, আমার সমস্যা হয় অনেক সময়। তো এই যে নকশাটা, এটা
দেখতে পাচ্ছেন, এই নকশার সাধন আমল করতে হবে। কেউ যদি বাংলা ভাষা পছন্দ করে বাংলা, তবে একটা জিনিস আপনাদের মাঝে বলে দেয়, এই যে নকশার মাঝখানে আমার যে দাগগুলো আছে, এই দাগটা হবে না, মূলত নকশাটা এরকম হবে। কথা বুঝতে পারলেন? আমি একটু দাগ টানতে গিয়ে এটা ভুল করে একটু ক্রস করে দিয়েছি। তো জিনিসটা বুঝবেন, এই মাঝখানে সংখ্যাটা 3, আর এই দাগগুলো আপনারা তুলে দেবেন, ঠিক এরকম করে নেবেন। কথা বুঝতে পারলেন? এই জিনিসটাই খেয়াল রাখবেন। তো আশা করি নকশাটা আপনাদের দেখা পরিপূর্ণ হয়ে গেল। এবার নকশার কার্যকারিতা এবং আমল সম্পর্কে বলি। নকশাটা আপনার লিখতে হবে, আমি বলে দেই। এই যে সামনে অমাবস্যা আসছে, অমাবস্যা পার হয়ে 3 দিন পর আমি বলে দিই, নতুন চাঁদ যখন আকাশে উঠবে, সেই নতুন চাঁদের প্রথম কিংবা দ্বিতীয়, এর বেশি কিন্তু করলে হবে না, প্রথম কিংবা দ্বিতীয় বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে শুরু করতে হবে। কথা বুঝতে পারলেন? বৃহস্পতিবারের দিবাগত রাত থেকে শুরু করতে হবে। আপনাদের এটা লিখতে হবে সাধারণ কাগজেই আপনি লিখতে পারেন, এটাতে কোনো সমস্যা নাই। কথা বুঝতে পারলেন? তবে শেষ দিন কি করতে হবে সেই জিনিসটা বলছি। মূলত প্রতিদিন কতদিন তা বলছি, শুনুন। 125 বার করে মোট 44 দিন। আপনাদের অনেক কষ্টকর মনে হতে পারে, কিন্তু এই সাধনাটা এতটা আপনি লাভবান হবেন। আপনার জীবনের বাকি দিনগুলো যদি আপনি সুন্দর সুখময় করে কাটাতে চান, তো 44টা দিন আপনাদের জন্য শুধু ধৈর্যের পরীক্ষা। এখানে বাইরে বাড়তি কোনো কষ্ট নাই, কাজটা আপনারা করতে পারেন। কথা বুঝতে পারলেন? শুধু ধৈর্যের পরীক্ষা। কি বললাম? 125 বার করে মোট 44 দিন এই সাধনা করবেন। কিভাবে লিখবেন আর কি, 125টা নকশা করে, 125টা মোট 44 দিন। কথা বুঝে গেল? এই নকশাটা লিখবেন সাদা কাগজের উপর কেশরের কালি দিয়ে, কেশর এর কালি দিয়ে। আচ্ছা, এবার বিষয়টা বলি। কেশরের কালি দিয়ে অবশ্যই গাছের ডাল দিয়ে লিখতে হয়। কেশরের কালি না হলে আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ সাধারণ কলমে রিফিলে তো এই কালি ঢুকানো সম্ভব না। বুঝতে পারলেন? তো আপনাদের কি করতে হবে, কথাটা কিন্তু মাথায় ঢুকিয়ে নেন। কেশরের কালি দিয়ে লিখতে হবে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে এই সন্ধ্যার পর যে কোনো সময় আপনি আমল শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। 125টা করে এই নকশাটা লিখবেন। ভালো করে দেখেন, যদি কেউ আরবিটা করতে চায় আরবিটা, কেউ যদি বাংলাটা করতে চায় বাংলাটা, এতে কোনো সমস্যা নাই। নকশা সুন্দরভাবে করে নেবেন। আমি এখানে ডেট সব কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখানে আমার একটা ফ্যাসিলিটি সিস্টেম আছে, আমি এখানে একটা সিগনেচার দেই অনেক সময়। আচ্ছা, যাই হোক, সে বিষয়টা না। তো চলুন বিষয়টা একটু আরও গভীরে দেখাই আপনাদের মাঝে বলি। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আমল শুরু করবেন। টানা 44 দিন আপনার আমলটা করতে হবে। কেশরের কালি দিয়ে সাদা কাগজে আপনি নকশাটা লিখবেন। নকশাটা লেখার আগে আগরবাতি, মোমবাতি, পারলে একটা প্রদীপ সরষের তেল বা ঘি দিয়ে জ্বালিয়ে নেবেন। নিয়ে গুরুমন্ত্র জপ করবেন। যদি গুরু না থাকে অবশ্যই আপনি মানে দুরুদ পাঠ করে নেবেন, করে ইনশাআল্লাহ এই আমল শুরু করবেন। একে একে মোট 44 দিন করবেন। 44 দিনের বেলা এই 44 দিন যখন মুকম্মল হতে চলবে, সেই দিন 124টা নকশা লিখবেন সাদা কাগজে, আর একটা নকশা লিখবেন ভোজপত্রে। আমি কিন্তু বিষয়টা বলে ফেলি আবারও। 124টা নকশা লিখবেন সাদা কাগজে, আর 125 নাম্বার নকশাটা লিখবেন ভোজপত্রে। তো কীরকম কী করতে হবে, আপনার নির্দিষ্ট একটা কক্ষ বা রুম বা ঘর বেছে নিতে হবে, যেখানে আপনি এই নকশাগুলো লিখে লিখে ওখানে জমায়েত রাখবেন। একটা নকশা যাতে এদিক সেদিক না হয়। কথা বোঝা গেল? এবার টানা 44 দিন যখন পূর্ণ হয়ে যাবে, হিসাব করে নেবেন যতগুলো নকশা হবে। প্রতিদিনের ন্যায় সবগুলো নকশা নিয়ে যাবেন। শুধু ভোজপত্রে যেটা লিখেছেন সেটা আপনার কাছে থাকবে।
কি বোঝা গেল? যেটা ভোজপত্রে লিখেছেন সেটা শুধু আপনার কাছে থাকবে, আর বাকি সবগুলো নকশা আপনি গুনতি করে নিয়ে যাবেন কোনো নদীর পাড়ে কিংবা বড় জলাশয় যদি হয়, খাড়ি আর কিছু এরকম হলে চলবে, সেই জায়গায় নিয়ে গিয়ে আপনি বসবেন। ওই 44 দিনের বেলায় সন্ধ্যার দিকে চলে যাবেন, গিয়ে একে একে হাত দিয়ে একে একে গুনতি করে যতগুলো নকশা প্রত্যেকটায় পানিতে ছাড়া শুরু করবেন যাতে ভেসে চলে যায়। এবার পানিতে ছাড়তে সবগুলো ছাড়বেন, শুধু ভোজপত্রে যেটা লিখেছেন সেটা ছাড়বেন না, সেটা আপনি বাড়িতে নিয়ে চলে আসবেন। নকশাটা নিয়ে যেতে হবে আবার আপনাকে সঙ্গে। এবার ওটা নিয়ে আসবেন এবং আপনি কি করবেন, ওই রাতেই, তার আগে আপনারা একটা রূপার মাদুলি খোল আপনারা রাখবেন, সেই মাদুলিতে এই তাবিজটা ভরবেন, ভরে রাত্রিবেলায় ধূপ আগরবাতি দিয়ে আপনি ওখানে রেখে দিবেন। তারপরের দিন সকালে স্নান করে আপনি পুরুষ হলে ডান হাতে আর মহিলা হলে বাম হাতে ধারণ করবেন। ইনশাআল্লাহ আপনি এই আমলটা করেন, আমি আপনাদের মানে গ্যারান্টি দিয়ে বলি, এতখানি আমার এবিলিটি আছে এই আমলটার প্রতি, আপনি ফলাফল লাভ 100% করবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে একটাই বাক্যবাণী যে আপনারা এই আমলটা করলে নিজের জন্য করতে পারবেন, অন্য কাউকে করে দিতে পারবেন না। আর ওই নিয়ম আমি আপনাদের কাউকে বললাম না আর বলবও না। এই আমলের যদি এজাজতের কথা বলি, অবশ্যই নিজের গুরুর এজাজত নেবেন। আমার জায়গা থেকে দোয়া রইল। আর আমার কাছ থেকে যদি কেউ এজাজত নিতে চান, তাহলে নিজের নাম, নিজের বাবার নাম, নিজের ঠিকানা সহ একটা আমার ন্যূনতম হাদিয়া আছে। ন্যূনতম হাদিয়ার কথা যখন বলি, আপনারা মাথায় নেবেন যে 501 টাকার নিচে কোনো হাদিয়া হয় না, গুরু হাদিয়া। একটা ন্যূনতম যখন প্রত্যেকটা বিদ্যার উপর আপনি ভিত্তি করে যখন দোয়া প্রাপ্য বা এজাজত নেবেন, ওই জিনিসটা আপনি আদায় করে আমার কাছ থেকে এজাজত প্রাপ্ত হতে পারেন। অনেকে বলতে পারে, হ্যাঁ এই বিদ্যা নিব আবার আপনার কাছে এজাজত নিতে যাবো, এতখানি আমার ঠেকা পড়ে গেছে। তা আমি ভাই আপনাকে আমার কাছ থেকে এজাজত নিতে বলিনি, আমি আপনাদের জন্য এমনিতেই দোয়া রাখছি। কথা বুঝতে পারলেন? তো ভালো থাকবেন, এই বিষয়টা আপনাদের মাঝে একটু ক্লিয়ার করলাম। আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।